ইরানের পাহাড়ের বুক চিরে 6টি গর্ত করতে আমেরিকার খরচ হয়েছে $2 বিলিয়ন, আর তাতেই শেষ। ইরানের অত্যাধুনিক পারমাণবিক স্থাপনাগুলোর একটি হলো ফোর্দো, যেখানে বিশ্বের অন্যতম সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধ গবেষণাগার অবস্থিত। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চালালো ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং উচ্চ প্রযুক্তির বোমা হামলা। আর খরচ হয়েছে তাতে কত জানেন? প্রায় $2 বিলিয়ন। বাংলাদেশের পদ্মা সেতুর মোট ব্যয়ের প্রায় সমান। 22 জুন রাতের আধারে বাংকার ব্লাস্টার নামে পরিচিত GBU-57 মব বোমার ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের এই স্থাপনায় হামলা চালায়। বিশাল আকৃতির 6টি গর্তের মাধ্যমে বোঝা যায় হামলাটা কতটা ভয়াবহ ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গর্তের গভীরে কি কোনো ক্ষতি হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফোর্দো পুরোপুরি অচল হয়ে গেছে। অথচ উপগ্রহ চিত্র, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এবং মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এর পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা। উপগ্রহ চিত্রে দেখা যায় পাহাড়ের গায়ে 6টি বড় গর্ত, প্রতিটি প্রায় 4 থেকে 6 মিটার ব্যাসের। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এসব গর্ত কেবল বাহিরের আবরণ ভেদ করেছে, কারণ ফোর্দোর প্রধান গবেষণা কেন্দ্র এবং ইউরেনিয়াম সমৃদ্ধ সেন্ট্রিফিউজ ইউনিট অবস্থিত প্রায় 60 মিটার পুরো কংক্রিটের নিচে, যেটি পাহাড়ের একেবারেই গভীরে। এই সংস্থাগুলো এখনও কার্যকর রয়েছে বলে ধারণা করছে IAEA এবং DIA। এর একটি গোপনীয় রিপোর্ট বলছে এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সর্বোচ্চ 2 থেকে 3 মাস পিছিয়ে নিতে পেরেছে। আর এর বেশি কিছুই নয়। বিকিরণ বা ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন এখনও পাওয়া যায়নি, যা নিশ্চিত করছে মূল পারমাণবিক অংশ অক্ষত। এই ব্যয়বহুল অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি প্রদর্শন করলেও বিশ্লেষকরা বলছেন এটি কৌশলগতভাবে ব্যর্থ, কারণ পারমাণবিক অবকাঠামো ধ্বংসের জন্য শুধু বোমা নয়, দরকার নিখুঁত গোয়েন্দা তথ্য এবং টার্গেটের উপর নির্ভুল আঘাত। কিন্তু এই অভিযানে তার অভাব স্পষ্ট। ইরান বলছে এই হামলা প্রতীকী চড়াই, বাস্তবিক অচল প্রভাব। তারা জানিয়ে দিয়েছে এর জবাব হবে ভয়াবহ এবং পরিকল্পিত। ইতিমধ্যে তেহরান হামলাকে কৌশলগতভাবে ব্যর্থ কিন্তু রাজনৈতিকভাবে বিপজ্জনক আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক মহলও হামলাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ বলছে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও জটিল করে তুলবে এবং যুদ্ধের পরিসরকে প্রসারিত করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি এই আঘাতে ফোর্দোর সেন্ট্রিফিউজ এখনও সচল থাকে, তবে $2 বিলিয়ন খরচ করে শুধুই পাহাড়ে গর্ত খুঁড়ে এসেছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত প্রশ্ন রয়েই যায়, বিশ্বের অন্যতম গোপন পারমাণবিক স্থাপনায় এত খরচ করে যদি বাস্তবিক ক্ষতি না হয়, তাহলে এই গর্ত অভিযান কি